তমাল রে, এ তোমার আমও গেল, শালাও গেল রে, পুরো গাছ শুদ্ধ ধ্বংস হয়ে গেল রে। তো আসলে ঘটনা হচ্ছে কি জানো, এই যে যত দিন যেতেছে তত জিনিস নতুন নতুন ভাবে শিখতেছে। তোমাদের দুজনের ভিতরে যে আগ্রহটা আমি দেখছি, আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি, খুবই মুগ্ধ হয়ে গেছি। এই আমি কইছিলাম না, এই পুলক একটা বজ্জাতের হাট, এই বজ্জাতের হাটটা রে আমি কত করে বাথরুম বাইরে করলাম, বাথরুম ভাই ওরে আমাকে ক্লাবের মধ্যে আনেন না, ওরে চার্জ দিয়েন না, চার্জ তো দিল এখন দেখ সে তো একা একাই সমস্ত মজা নিচ্ছে। এপাশে আমাকে গার্লফ্রেন্ড সাথে সে কি করতেছে। এই তোমার গার্লফ্রেন্ড কারা করছিস গার্লফ্রেন্ড? এগুলো আমার গার্লফ্রেন্ড। আমরা কাঁদবো কেন? না, আমার ভিতরে প্রতিশোধের আগুন জল করে উঠা দিয়ে বুঝতে পেরেছি। ওই শাড়িটা দিস, হ্যাঁ পুলা, ওই শাড়িটা ওই শাড়িটা নিয়ে আমি নিয়ে ওই গামছা আমি জানি না তো কার শাড়ি সেটা পরে কি করবি এটা দিয়ে? মুখ ডাক, কি মুখ ডাক। মুখ ডাকবে? আমি তো চোখেই দেখি না এমনি। তোমাদের ভিতর যে আগ্রহটা, যে জিনিসটা আছে, সেটা যদি তোমরা ঢাকায় যাও, ঢাকায় যদি মডেলিং এ কাজ করো, তোমরা তো অনেক বড় উঠবা, ঠিক আছে না? সত্যি ভাইয়া? 100 বার সত্যি ভাইয়া আমরা পারবো তো? শোনো, পারবা মানে কি 100 বার পারবা, দরকার হলে ঢাকা শহরের ঠিকানা বিক্রি আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা তো নাই, ঠিক আছে? এখন কি হবে? পুলক ভাইরা তো গুন্ডারা মেরে ফেললো মনে হয়। আমি যাই না, চল আমরা পুলিশের কাছে যাই। তোর কি মাথা খারাপ? আমরা যদি এখন পুলিশের কাছে যাই, পুলিশ জিজ্ঞেস করবে না আমরা পুলক ভাইয়ের সাথে কেন আসছিলাম? এটা কি তাদেরকে বলা যাবে? তাহলে কি করবে? আমি যাই না। তমাল ভাইকে একটা ফোন কর। ওরে সমস্যা তো সেই একই, তমালরেও তো বলা যাবে না যে আমরা পুলক ভাইয়ের সাথে ছিলাম। সে যদি আবার জিজ্ঞেস করে আমরা পুলক ভাইয়ের সাথে কেন এসেছি। হ্যাঁ, এটাও তো সমস্যা। কিন্তু পুলক ভাই যদি মরে যায় তাহলে তো সুন্দরী প্রতিযোগিতাটাই হবে না। এইরকম একটা সিরিয়াস সিচুয়েশনে তোর মাথায় সুন্দরী প্রতিযোগিতা চলতেছে? কত শখ করেছিলাম ঢাকা যায় মডেলিং করব, উফ কিছুই হলো না। এখন শখ করার টাইম নাই, তুই গেলে চল, না গেলে আমি যাবো।